এটা একটা সংগৃহীত লেখা। লেখাটা প্রতিটা বিবাহিত মহিলারই পড়া উচিত বলে আমি মনে করি, পুরুষদেরও পড়া উচিত বলে মনে করি। পড়ছি লেখাটি। একদিন মেয়ের বাবা, আমার হাজবেন্ড, আমার 2 কন্যার বাবা রাত 11টায় বাসায় ফিরলেন, হাতে 2টা বার্গার নিয়ে। এসেই হাসি মুখে জানান দিলেন যে রাতে ভাত খাবেন না, তিনি রেস্টুরেন্টে খেয়েই এসেছেন। আসার সময় বাচ্চাদের জন্য বার্গার নিয়ে এলেন। আমি কোনো মতামত বা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করলাম না। কিছু ব্যক্ত না করে নির্বিকার ভঙ্গিতে প্যাকেটটা খুলে একটা বার্গার খাওয়া শুরু করে দিলাম। যদিও বার্গার খাবারটা আমার বাচ্চাদের মতো আমার এত পছন্দের না, তারপরও আমি খাচ্ছিলাম, কারণ আমি চাইনি প্রজন্মের পর প্রজন্ম একই ঘটনার পুনরাবৃত্তি হোক। সেই ঘটনাটাই খুলে বলছি। ঘটনাটা আমার নিজের জীবনেরই। খুব ছোটবেলায় দেখতাম আমার আব্বা কোনো খাবার, কোনো উপহার, কোনো জিনিস আমাদের 4 ভাই বোনের জন্য নিয়ে আসতেন। আমার মায়ের জন্য কিন্তু কিছু আনতেন না। যেমন তিনি দোকান থেকে 4টা আইসক্রিম, চিপসের প্যাকেট আমাদের 4 ভাই বোনের জন্য নিয়ে আসতেন। অথচ বাসায় তো আমরা 5 জন মানুষ। আমার আম্মা আছেন, আমার মা হাসি মুখেই চিপসের প্যাকেটগুলা খুলে দিতেন আমাদের হাতে। আইসক্রিম হাত থেকে পড়ে যাতে নষ্ট না হয় বারবার গাইড করতেন মা। এই পিছন থেকে খাও, একটু সামনে থেকে খাও, এই যে গলে পড়বে, এই যে ধরো, যাতে গলে না পড়ে, বারবার তার একটা গাইডেন্স থাকতো আমাদের সাথে। জানি না আমার মায়ের আইসক্রিম খেতে ইচ্ছা করতো কিনা, না করার তো কোনো কারণ নেই। তিনি গৃহবধূ, সারাদিন আমাদের সাথেই ঘরে থাকতেন, নিজের হাতের বানানো খাবারগুলোই খেতেন। কখনো তো কোথাও একা বাইরে যাননি বা নিজের ইচ্ছার প্রতিফলন করেননি। আপনি যখন 4টা আনতে পেরেছেন, আব্বা, এটা মনে মনে বলতাম, আব্বা আপনি যখন 4টা আনতে পেরেছেন, 5টা তো আনতে পারতেন কিনে। তার মানে আব্বার সদিচ্ছার অভাব ছিল। আসলে কিছু কিছু পুরুষ মনে হয় ধরেই নিয়েছে মেয়েদের মনে হয় খেতে ইচ্ছা হয় না। আমার সংসারে কিন্তু আমি এটা হতে দেইনি, না আমি দেইনি। মেয়ের বাবা 2টা ওয়েফার নিয়ে আসলে তার সামনেই একটা খুলে আমি খাওয়া শুরু করতাম। আসলে আমি খেতাম না, একটা অ্যাক্টিং করতাম। তাকে বুঝিয়ে দিতাম, তাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতাম যে বাসায় আমরা 3 জন থাকি, যে কোনো খাবার 3টা আনবে। ওই জিনিস যদি আমি না খাই, তাহলে আমি যেটা খাই সেটা আনবে, কারণ আমিও তো একটা মানুষ, আমারও একটা পছন্দ আছে, ইচ্ছে আছে, অনুভূতি আছে। বছরের পর বছর তোমার সংসারে গাছের গুঁড়ি হয়ে তো পড়ে থাকবো না, তাই না? আর তুমি যদি আমাকে না বুঝো, তাহলে তো কেউই বুঝবে না এই জগৎ সংসারে। একটা মেয়ের বিয়ের আগের সকল আবদার থাকে, আর সেই সকল আবদার তার বাবা মার কাছেই থাকে। বিয়ের পরে থাকে স্বামীর কাছে। বাবা মার কাছে যতটা প্রাণ খুলে আবেগ প্রকাশ করা যায়, কিছু কিছু ক্ষেত্রে স্বামীর কাছে কিন্তু যায় না সেটা। স্বামী নামক প্রিয়জনকে সেটা বুঝে নিতে হয়। আমার আব্বা কারো বাসায় গিয়ে চাও খেতে চাইতেন না, কখনো আমাদের ছাড়া যেতে চাইতেন না। ভীষণভাবে চাইতেন তিনি যেখানেই যাবেন, যা খেতে যাবেন, দাওয়াত খেতে যাবেন, আমরা যেন আব্বার সাথেই থাকি, এই 4 ভাই বোন।
কোনো কারণে আমাদেরকে ছাড়া আব্বার যদি যেতেই হতো, বাড়ি ফিরে আব্বা আমাদের 4 ভাই বোনকে নিয়ে হোটেলে যেতেন, সেম খাবার আমাদের খাওয়াতেন। অথচ মাকে নিয়ে তার তেমন কোনো ভাবনাই ছিল না। আমাদের যৌথ পরিবার ছিল। আব্বা শাড়ি কিনলে 5টা কিনতেন, 3 ফুপুর জন্য 3টা, মায়ের জন্য একটা, দাদির জন্য একটা। দাদিকে দেওয়ার জন্য তার আরো সন্তান ছিল এবং তারাও দিতেন। সেই সন্তানরা দাদিকে শাড়ি দিতেন। ফুপিদের স্বামী ছিলেন, তারাও স্বামীদের কাছ থেকে শাড়ি পেতেন। কিন্তু আমার মা, তার তো স্বামী ছাড়া আর কেউ ছিল না। দিন শেষে কিন্তু আমার মাই ঠকতেন। অথচ আমিও যৌথ পরিবারে থাকি। মায়ের এই ঠকে যাওয়াটা থেকে আমি কিন্তু শিখেছিলাম। মা নীরব থেকেছে, আমি থাকিনি। আমি যৌথ পরিবারেই থাকি। কন্যার বাবাও সেম কাজটা করেন, আমার বাবার মতোই। একদিন ড্রেস আনার পরে আমি 5টাই রেখে দিয়েছি। তাকে বললাম, ভাবিদেরকে কালকে এনে দিও, আমার এই 5টাই কিন্তু পছন্দ হয়েছে। সে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়েছিল। আমি মনে মনে বলছি, ইচ্ছে হলে চোখ বের করে ফেলো, আমি তোমার স্ত্রী। তোমার উচিত কিছু পোশাক সবাইকে গিফট করা ছাড়াও আমার জন্য কেনা। তুমি যখন সেটা বুঝতেই পারোনি, আমি চোখ গেলে সেটাই বুঝিয়ে দিলাম। আমার হাজবেন্ড বাচ্চাদের নিয়ে কোথাও যায় না, কোনো যাবেও না। অথচ আমার বাবা সেটা করতেন না। আমার বাবা উল্টোটা করতেন। আমাদের ছাড়া কিছু খাবেন না, কোথাও যাবেন না। আমাদের শুধু একটা কষ্ট ছিল, মাকে নেগলেক্ট করতেন। তো যাই হোক, বাচ্চার বাবা আমার বাচ্চাদের নিয়ে কখনো কোথাও যায় না। প্রতি সপ্তাহে তার 2-4টা দাওয়াত থাকে। দুপুরবেলা বেশিরভাগ সময় সে বাইরে খেয়ে আসে। এগুলো আমি মেনে নিয়েছি, কিন্তু আমার অধিকার ছাড়াটা কখনো মেনে নিইনি। ওইদিন আমার এমন মেজাজ খারাপ হলো যখন শুনলাম একটা দাওয়াতে সবার পরিবার ছিল, শুধু আমার হাজবেন্ড ছিল একা। সেদিন আমাদের কাউকে সে নিয়ে যায়নি। ওই দিন আমি কারোর অনুমতি না নিয়েই রেডি হয়ে বাচ্চাদের নিয়ে বাইরে ঘুরে এলাম। বাচ্চাদের রেস্টুরেন্ট থেকে খাইয়ে এলাম। এরকম হাজারো ঘটনা আছে, সেগুলো বলে শেষ করা যাবে না। সবকিছু মেনে নিলেও একটা জায়গাতে আমি ছিলাম অবিচল, অনড়। আমার মা যেমন মেনে নিয়েছিল নীরবে, সয়ে গেছেন, মুখ গুজে থেকেছেন হাসি মুখে, আমি সেটা করিনি। নারীদের জীবন কখনো মসৃণ হয় না, কখনোই না। এই জীবনে পরতে পরতে কত বাধা, কত চড়াই উতরাই। কেউ আপনার ইচ্ছে অনিচ্ছের মূল্য দিবে না। আপনার জায়গা আপনাকেই করে নিতে হবে, হয় বুদ্ধি দিয়ে, না হয় বিচক্ষণতা দিয়ে। কারণ অধিকাংশ পুরুষই তো নারীদের মানুষই মনে করে না।